সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাইরাঙ্গামাটি। আজকে আমার এই ক্লাসটি বিবিএস পাস সেকেন্ড ইয়ারের জন্য অ্যাকাউন্টিং থার্ড পেপার। অ্যাকাউন্টিং থার্ড পেপার আছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 2। দ্বিতীয় চ্যাপ্টারে আছে প্লান্ট অ্যাসেটস, ন্যাচারাল রিসোর্সেস এন্ড ইনটেনজিবল অ্যাসেটস। এটা এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা প্লান্ট অ্যাসেটস কি, ন্যাচারাল রিসোর্সেস কি, ইনটেনজিবল অ্যাসেটস কি, ডেপ্রিসিয়েশন কি, ডেপ্রিসিয়েশনের কারণ, ডেপ্রিসিয়েশন নির্ণয়ে বিবেচ্য বিষয়সমূহ, ডেপ্রিসিয়েশনের প্রয়োজনীয়তা ইত্যাদি নিয়ে আলোচনা করেছি এবং ডেপ্রিসিয়েশন নির্ণয়ের পদ্ধতি, মেথডস অফ কম্পিউটিং ডেপ্রিসিয়েশন, আমরা 4টা পদ্ধতির নাম লিখেছিলাম। আজকে আমরা সেই 4টা পদ্ধতিতে কিভাবে অবচয় নির্ণয় করা হয় এটা আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেথডস অফ কম্পিউটিং ডেপ্রিসিয়েশন, অবচয় নির্ণয়ের বহুল ব্যবহৃত পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি হলো স্ট্রেট লাইন মেথড, ফিক্সড ইনস্টলমেন্ট মেথড। স্ট্রেট লাইন মেথড সরলরৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি। এটাকে সরলরৈখিক পদ্ধতিও বলে, স্থির কিস্তি পদ্ধতিও বলে। এই পদ্ধতিতে প্রত্যেক বছরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ অবচয় হিসেবে দেখানো হয়, অর্থাৎ প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ সমান থাকে। সম্পত্তির ক্রয় মূল্য হতে ভগ্নাংশ মূল্য বাদ দিয়ে যে মূল্য থাকে তাকে অনুমিত আয়ুষ্কালের মধ্যে বন্টন করে দিলে এই পদ্ধতিতে অবচয় নির্ণয় করা হয়। সাধারণত ইজারা সম্পত্তি, গ্রন্থস্বত্ব, ট্রেডমার্ক ইত্যাদি সম্পত্তির বেলায় এই পদ্ধতি প্রযোজ্য হয়। এখন এই পদ্ধতিতে কিভাবে ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে হয় সেটা আমি দেখাচ্ছি। আমি সংক্ষেপে লিখলাম অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, বার্ষিক অবচয়, কস্ট অফ অ্যাসেট মাইনাস স্ক্র্যাপ ভ্যালু। Estimated useful life। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, বার্ষিক অবচয়, সূত্র কি? কস্ট অফ অ্যাসেট, সম্পত্তির ক্রয় মূল্য, বিয়োগ স্ক্র্যাপ ভ্যালু, ভগ্নাংশ মূল্য, এস্টিমেটেড ইউজফুল লাইফ, অনুমিত আয়ুষ্কাল। অর্থাৎ সম্পত্তির ক্রয় মূল্য হতে ভগ্নাংশ মূল্য বাদ দেওয়ার পর যে মূল্য থাকে তাকে এস্টিমেটেড লাইফ বা এফেক্টিভ লাইফ দিয়ে ভাগ করলে আমার অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের হবে। অথবা
cost of asset minus scrap value গুণ রেট অফ ডেপ্রিসিয়েশন, অর্থাৎ সম্পত্তির ক্রয় মূল্য হতে ভগ্নাংশ মূল্য বাদ দেওয়ার পরে যে মূল্য থাকবে তাকে অপচয়ের হার দিয়ে গুণ করলে বার্ষিক অপচয় বের হবে। বা ডেপ্রিসিয়েবল কস্ট, অবচয়যোগ্য মূল্যকে ইনটু রেট অফ ডেপ্রিসিয়েশন, অবচয়ের হার দিয়ে গুণ করলে আমরা কি পাবো? বার্ষিক অবচয় পাবো। অর্থাৎ আমার অঙ্কে যখন যে সূত্রটা লাগে সেটা আমরা কাজে লাগাবো। এটা হলো অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। এরপরে এই পদ্ধতিতে রেট অফ ডেপ্রিসিয়েশন কিভাবে বের করে? %, ভাগ ইউজফুল লাইফ। অর্থাৎ 100% কে অনুমিত আয়ুষ্কালে ভাগ করলে স্ট্রেট লাইন মেথডে রেট অফ ডেপ্রিসিয়েশন বের করা হয়। তাহলে অপচয় হার নির্ণয়ের এই পদ্ধতির সূত্র হলো কি? 100% ভাগ ইউজফুল লাইফ বা এফেক্টিভ লাইফ। এরপর আমরা একটা জিনিস বের করতে পারি, depreciable cost। depreciable cost অবচয়যোগ্য মূল্য সমান কস্ট অফ অ্যাসেট মাইনাস স্ক্র্যাপ ভ্যালু, সম্পত্তির ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য। তাহলে স্ট্রেট লাইন মেথড বা ফিক্সড ইনস্টলমেন্ট মেথডে আমরা তিনটে জিনিস শিখলাম। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন কিভাবে বের করতে হয়, রেট অফ ডেপ্রিসিয়েশন কিভাবে বের করতে হয়, ডেপ্রিসিয়েবল কস্ট কিভাবে বের করতে হয়। এবার আসি আমরা ডেডলাইনিং ব্যালেন্স মেথড, ক্রমারা সমান জের পদ্ধতি। এই পদ্ধতিতে সম্পত্তির ক্রয় মূল্য হতে পুঞ্জীবিত বছরে বাদ দেওয়ার পর যে হ্রাসকৃত মূল্য থাকে বা যে মূল্য থাকে তার উপর অবচয় ধার্য করা হয়। এই পদ্ধতিতে অবচয় প্রতি বছর ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। সাধারণত মোটর গাড়ি, কলকবজা, আসবাবপত্র ইত্যাদি সম্পত্তির উপর এই পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। ডেডলাইনিং ব্যালেন্স মেথড আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। ডাবল ডেডলাইনিং
ব্যালেন্স মেথড, দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতি। এই পদ্ধতিতে রেট অফ ডেপ্রিসিয়েশন বের করা হয় স্ট্রেট লাইন মেথডে যেভাবে আমরা বের করেছিলাম তার দ্বিগুণ, অর্থাৎ 100% ভাগ ইফেক্টিভ লাইফ বা ইউজফুল লাইফ ইন্টু 2। এইটুকু ছিল আমার স্ট্রেট লাইন মেথডে রেট অফ ডেপ্রিসিয়েশন, তাকে 2 দিয়ে গুণ করলে হবে আমার ডাবল ডেক্লাইনিং ব্যালেন্স মেথডে রেট অফ ডেপ্রিসিয়েশন নির্ণয়ের সূত্র। এরপর আমরা এটাকে আরেকটা ভাগে ভাগ করতে পারি অ্যাকচুয়াল ডেক্লাইনিং ব্যালেন্স মেথড। এই মেথডে রেট অফ ডেপ্রিসিয়েশন বের করা হয় third bracket 1 minus n cost of asset third bracket শেষ into 100। এখানে n সমান ইফেক্টিভ লাইফ বা ইউজফুল লাইফ। ডাবল ডেক্লারিং ব্যালেন্স মেথডে রেট অফ ডেপ্রিসিয়েশন বের করে 100% ভাগ ইফেক্টিভ লাইফ ইন্টু 2। অ্যাকচুয়াল ডেক্লাইনিং ব্যালেন্স মেথডে রেট অফ ডেপ্রিসিয়েশন বের করে 1 মাইনাস রুট n স্কয়ার ভ্যালু হয় কস্ট অফ অ্যাসেট থার্ড ব্র্যাকেট শেষ ইনটু 100। এখানে n মানে ইফেক্টিভ ভ্যালু বা ইফেক্টিভ লাইফ বা ইউজফুল লাইফ। এই একটু করার পর আমরা কি পাবো? রেট অফ ডেপ্রিসিয়েশন পাবো। সাধারণত এই পদ্ধতিতে রেট অফ ডেপ্রিসিয়েশন একটু জটিল বিধায় এই পদ্ধতি ইউজ করা হয়। তাহলে আমরা ডেক্লাইনিং ব্যালেন্স মেথড দুই প্রকার, ডাবল ডেক্লাইনিং ব্যালেন্স মেথড, অ্যাকচুয়াল ডেক্লাইনিং ব্যালেন্স মেথড। ডাবল ডেক্লাইনিং দ্বিগুণ হ্রাসমান জের পদ্ধতিতে রেট অফ ডেপ্রিসিয়েশন এভাবে বের করে এবং অ্যাকচুয়াল ক্রম হ্রাসমান জের পদ্ধতিতে রেট অফ ডেপ্রিসিয়েশন এই সূত্রের মাধ্যমে বের করে। 3 নম্বরে প্রোডাকশন মেথড বা উৎপাদন পদ্ধতি। এই পদ্ধতিতে সময় প্রবাহকে বিবেচনা না করে শুধুমাত্র সম্পত্তি ব্যবহারের ধারণাকে বিবেচনায় নিয়ে অবচয় নির্ণয় করা হয়। এই পদ্ধতিতে প্রথমে একক প্রতি অবচয় বের করা হয়, পরে বার্ষিক উৎপাদনের পরিমাণকে একক প্রতি অবচয় দিয়ে গুণ করে বার্ষিক অবচয় নির্ণয় করা হয়। সাধারণত মোটর গাড়ির ক্ষেত্রে ব্যবহৃত কিলোমিটার, কারখানা যন্ত্রপাতির ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্র ঘন্টা বা উৎপাদন একক এই পদ্ধতিতে ব্যবহৃত হয়ে থাকে।
তাহলে এই পদ্ধতিতে প্রথমে বের করতে হবে একক প্রতি অবচয়। Depreciation cost per unit. Depreciable cost product production in life. Depreciation cost per unit অর্থাৎ একক প্রতি অবচয়। Depreciable cost অবচয়যোগ্য মূল্যকে টোটাল প্রোডাকশন অর্থাৎ তার লাইফে যত প্রোডাকশন হয় তা দিয়ে ভাগ করলে কি হবে, ডেপ্রিসিয়েশন কস্ট পার ইউনিট বের হবে। এটা বের করার পরে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের করতে হবে। Production during the year into depreciation cost per unit, অর্থাৎ প্রোডাকশন ডিউরিং দ্য ইয়ার বছরে যা উৎপাদন করলো, বছরে উৎপাদন এককে ডেপ্রিসিয়েশন কস্ট পার ইউনিট দিয়ে গুণ করলে কি বের হবে, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের হবে। তাহলে প্রোডাকশন মেথড বা উৎপাদন পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে গেলে প্রথম আমাকে ডেপ্রিসিয়েশন কস্ট পার ইউনিট বের করতে হবে। ডেপ্রিসিয়েবল কস্ট ডিভাইড বাই টোটাল প্রোডাকশন ইন লাইফ। এটার মাধ্যমে কি পাবো, ডেপ্রিসিয়েশন কস্ট পার ইউনিট পাবো। এরপরে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের করব। প্রোডাকশন ডিউরিং দ্য ইয়ার বার্ষিক উৎপাদনকে ডেপ্রিসিয়েশন কস্ট পার ইউনিট দিয়ে গুণ করলে আমরা কি পাবো, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন পাবো। এরপর আমরা আসি 4 নম্বর পদ্ধতি, সাম অফ দ্য ইয়ার্স ডিজিট মেথড, বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। এই পদ্ধতিতে সম্পত্তির অবচয়যোগ্য মূল্যকে বর্ষ সংখ্যার সমষ্টি দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলকে মানের নিম্ন ক্রমানুসারে সাজিয়ে সংশ্লিষ্ট বর্ষ সংখ্যা দ্বারা গুণ করে অবচয় নির্ণয় করা হয়। আমি আবার বলছি, এই পদ্ধতিতে সম্পত্তির অবচয়যোগ্য মূল্যকে বর্ষ সংখ্যার সমষ্টি দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলকে মানের নিম্ন ক্রমানুসারে সাজিয়ে সংশ্লিষ্ট বর্ষের সংখ্যা দ্বারা গুণ করে অবচয় নির্ণয় করা হয়। এই পদ্ধতি সাধারণত ক্রমহ্রাসমান পদ্ধতির প্রায় অনুরূপ। এখানে প্রথমে বের করতে হবে সাম অফ দ্য ইয়ার্স ডিজিট। সাম অফ দ্য ইয়ার ডিজিট অর্থাৎ সম্পত্তির অনুমিত আয়ুষ্কাল যদি n হয়, অনুমিত আয়ুষ্কাল যদি 10 বছর হয়, এখানে হবে 10 গুণ 10 যোগ 1 ভাগ 2। এটার মধ্যে আমরা কি পাবো, সাম অফ দ্য ইয়ার্স ডিজিট পাবো।
এরপর আমরা করব কি, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের করব। Remaining life of asset including current year. Remaining life of asset including current year. ডিজিট এইখানে গুণ depreciable cost। এই পদ্ধতিতে প্রথমে সাম অফ দা ইয়ার্স ডিজিট বের করতে হবে। যদি আমার অনুমিত আয়ুষ্কাল 10 বছর হয়, এখানে 10 বসাতে হবে। 10 গুণ 10 যোগ 1 ভাগ 2, যেটা পাবো সেটা পাবো আমরা কি, বর্ষ সংখ্যার সমষ্টি। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন কিভাবে বের করব, রিমেনিং লাইফ অফ অ্যাসেট ইনক্লুডিং কারেন্ট ইয়ার, নিচে সাম অফ দ্য ইয়ার ডিজিট, পাশে গুণ ডেপ্রিসিয়েবল কস্ট। এখানে বর্ষ সংখ্যার সমষ্টি, সংশ্লিষ্ট বৎসর লিখবো এখানে, গুণ ডেপ্রিসিয়েবল কস্ট। গুণ করার পর যেটা পাবো সেটা হবে আমার কি, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা 4টা জনপ্রিয় পদ্ধতির স্ট্রেট লাইন মেথড, ডেক্লাইনিং ব্যালেন্স মেথড, প্রোডাকশন মেথড, সাম অফ ইয়ার্স ডিজিট মেথড, এই 4টি বহুল প্রচলিত জনপ্রিয় পদ্ধতিতে কিভাবে অবচয় নির্ণয় করা হয় সেই ক্যালকুলেশনগুলো আমরা শিখলাম। আগামী ক্লাসে এই পদ্ধতির উপর ভিত্তি করে একটি গাণিতিক সমস্যার সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।